বন্ধুরা, এই পৃথিবীতে যতগুলো সেন্টেন্স বলা হয়ে থাকে তার 99% কোনো না কোনো টেন্সের মধ্যেই পড়ে। টেন্স ছাড়া এই 99% সেন্টেন্সই গঠন করা সম্ভবই নয়। তাই ইংরেজি শিখতে হলে আপনাকে টেন্স শিখতেই হবে। এক কথায় টেন্স হচ্ছে ইংরেজি ভাষার মেরুদণ্ড। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনারা টেন্সকে খুব সহজেই শিখে যাবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন। কারণ এই ভিডিওতে আমি প্রত্যেকটা টেন্স নিয়ে লজিক্যালি ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, টেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ হচ্ছে টাইম বা সময়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে সময়ের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। বন্ধুরা, অনেকেই মনে করেন যে এই টাইম বা সময়কে হয়তো টেন্স বলা হয়। আসলে কিন্তু তা নয়। সময়ের সঙ্গে এর সম্পর্ক রয়েছে ঠিকই, কিন্তু টেন্স হচ্ছে সময় এবং কাজের কম্বিনেশন, অর্থাৎ টাইম এবং ওয়ার্কের কম্বিনেশন। তো সময়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, পাস্ট অর্থাৎ অতীত এবং ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। এবং ওয়ার্ক অর্থাৎ কাজকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো টেন্স হচ্ছে এই সময় এবং এই কাজের কম্বিনেশন। তো এই সময় এবং কাজকে কম্বাইন করে আমরা টোটাল 12টা টেন্স দেখতে পাই। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আপনি যদি এই 12টা টেন্স শিখে যান তাহলে আপনি 99% সেন্টেন্সই গঠন করতে পারবেন। তো বন্ধুরা, আমি অলরেডি বলেছি যে ওয়ার্ক আমাদের 4 ধরনের হয়, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা, সবার প্রথমে কন্টিনিউয়াস এবং পারফেক্ট সম্বন্ধে বোঝা যাক। এই দুটি ভালো করে বুঝতে পারলে বাকি দুটিও বুঝতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ কন্টিনিউ হওয়া, অর্থাৎ সেটা চলমান হওয়া বা চলতে থাকা। যেমন আমি ভাত খাচ্ছি। তো দেখুন, এখানে আমি ভাত খাচ্ছি অর্থাৎ ভাত খাওয়ার কাজটা আমার চলছে, অর্থাৎ কন্টিনিউ হচ্ছে। এরপরে আমি কাজ করছিলাম, অর্থাৎ অতীতে আমি কাজ করছিলাম, অর্থাৎ কাজটা আমাদের চলছিল। এরপরে আমি ভাত খেতে থাকবো, অর্থাৎ ভাত খাওয়ার কাজটা আমার চলতে থাকবে, অর্থাৎ এটা ভবিষ্যতে চলতে থাকবে, এরকম বোঝানো হচ্ছে। তো বোঝা গেল কন্টিনিউয়াস বলতে আমাদের কি বোঝায়? কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, কোনো কাজ কন্টিনিউ হচ্ছিল এবং কোনো কাজ কন্টিনিউ হতে থাকবে। এরপরে দেখা যাক পারফেক্ট। বন্ধুরা, এই পারফেক্ট আমাদের কমপ্লিটনেস বোঝায়, অর্থাৎ কোনো কাজ হয়ে গেছে এরকম বোঝায়। যেমন আমি কাজটি করেছি, অর্থাৎ কাজটা আমাদের হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের কমপ্লিটনেস বোঝানো হচ্ছে। সে আসার আগে আমি কাজটি করে ফেলেছিলাম, অর্থাৎ সে আসার আগে আমার কাজটি কমপ্লিট হয়ে গেছিল। সে আসার আগে আমি ভাত খেয়ে নেব, অর্থাৎ সে আসার আগে আমার ভাত খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে দেখা যাক পারফেক্ট কন্টিনিউয়াস। বন্ধুরা, পারফেক্ট কন্টিনিউয়াস থেকে বোঝা যাচ্ছে যে এখানে পারফেক্ট অর্থাৎ কমপ্লিটনেসও বোঝাবে এবং কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কাজ কন্টিনিউ হচ্ছে এরকমও বোঝাবে। যেমন আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, অর্থাৎ কাজটা আমার এখনো চলছে। তো চলছে জন্য এটা আমাদের কন্টিনিউয়াস। এবং পারফেক্ট কেন? কারণ দেখুন, এখানে কন্টিনিউয়াসের সঙ্গে সঙ্গে আমাদের পারফেক্টনেসও বোঝানো হচ্ছে, অর্থাৎ কমপ্লিটনেসও বোঝানো হচ্ছে। যে 2 ঘন্টা ধরে, অর্থাৎ 2 ঘন্টা আগে আমাদের কাজটা শুরু হয়েছিল, তার মানে আমাদের কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এবং কাজটা এখনও চলছে, তাই আমাদের এটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো এরপরে আছে আমাদের ইনডিফিনিট। তো বন্ধুরা, ইনডিফিনিট কথার মানে হচ্ছে অনিশ্চিত, অর্থাৎ এখানে কোনো কিছুর অনিশ্চয়তা আছে। তো কিসের অনিশ্চয়তা? বন্ধুরা, এখানে কাজটা কন্টিনিউ হচ্ছে কিনা বা হয়ে গেছে কিনা এর অনিশ্চয়তা থাকবে। অর্থাৎ যেটা আমাদের কন্টিনিউয়াস নয় এবং পারফেক্টও নয়, সেটাই হচ্ছে আমাদের ইনডেফিনিট। অর্থাৎ কাজটা কি চলছে বা কাজটা কি হয়ে গেছে এরকম বোঝাবে না, ঠিক আছে। যেমন আমি কাজ করি, আমি কাজ করেছিলাম, আমি ভাত খাবো। এই 3টি সেন্টেন্সই ইনডেফিনিট, কারণ এখানে কাজটা চলছে কিনা বা কাজটা কমপ্লিট হয়ে গেছে কিনা এরকমটা বোঝানো হচ্ছে না।
এর অনিশ্চয়তা রয়েছে, তাই এগুলো ইনডেফিনিট। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি। তো বন্ধুরা, এবারে প্রত্যেকটা টেন্স সম্বন্ধে ডিটেলে আলোচনা করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। তো যেহেতু আমাদের ওয়ার্ক 4 ধরনের হয়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, তাই আমাদের এই প্রেজেন্ট টেন্স 4 ধরনের: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবার প্রথমে দেখা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে। তো বন্ধুরা, আমরা অলরেডি জেনেছি যে ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্টের অনিশ্চয়তা বোঝাবে, অর্থাৎ কাজটা চলছে কিনা বা হয়ে গেছে কিনা এর অনিশ্চয়তা বোঝাবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমাদের যেই কাজটা বর্তমানে হয় বা হয়ে থাকে এরকম বোঝায়, অর্থাৎ বর্তমানে কাজটা চলছে কিনা বা হয়ে গেছে কিনা এরকম বোঝায় না, অর্থাৎ এর অনিশ্চয়তা এখানে রয়েছে। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে মেইন ভার্ব, এবং মেইন ভার্বের পরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো এখানে বন্ধুরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়, এবং বাকি ক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো বন্ধুরা, এখানে সাবজেক্ট, অবজেক্ট বা ভার্ব বলতে কি বোঝায়? বন্ধুরা, সেন্টেন্সে যে কাজটি সম্পন্ন করে, অর্থাৎ যে কাজটি করে সেই হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং যাকে ঘিরে কাজ করা হয় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং যেই কাজটা করা হয় সেটাই হচ্ছে আমাদের ভার্ব। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস। তো বন্ধুরা, প্রথমে দেখুন সে ভাত খায়, অর্থাৎ এখানে সে কি ভাত খাচ্ছে বা ভাত খাওয়া কি হয়ে গেছে এরকম বোঝানো হচ্ছে না, এর অনিশ্চয়তা রয়েছে। এখানে জাস্ট বলা হচ্ছে যে সে ভাত খায়, হি ইটস রাইস। তো এখানে ইটস কেন? কারণ বন্ধুরা, হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমি অলরেডি বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তো এখানে ইটের সঙ্গে এস যুক্ত হয়েছে, ইটস, হি ইটস রাইস। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। তো বন্ধুরা, এখানে উই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস যুক্ত হয়নি। উই প্লে ফুটবল। আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন হাঁটতে যাই, আই গো ফর এ ওয়াক এভরিডে। তো বন্ধুরা, এরপরে দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কিছু কন্টিনিউ হচ্ছে এরকম বোঝাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? কোনো কাজ বর্তমানকালে করা হচ্ছে বা কাজটা চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম, ইজ এবং আর ব্যবহার করতে হবে, এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো বন্ধুরা, কোথায় অ্যাম, কোথায় আর এবং কোথায় ইজ বসে? বন্ধুরা, অ্যাম সবসময় আই এর সঙ্গে বসে, আই ছাড়া অ্যাম কারোর সঙ্গেই বসে না, এবং আর ফার্স্ট পারসন প্লুরাল উই এবং সেকেন্ড পারসন ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গেই বসে, এবং ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গেই বসে। যেমন আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট। তো দেখুন, আমি বাজারে যাচ্ছি অর্থাৎ বাজারে যাওয়ার কাজটা আমার এখন চলছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে গিটার বাজাচ্ছে, হি ইজ প্লেয়িং দ্য গিটার, হি ইজ প্লেয়িং দ্য গিটার। তারা মাঠে কাজ করছে, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এরপরে দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যেহেতু পারফেক্ট অর্থাৎ এখানে কমপ্লিটনেস বোঝানো হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? তো কোনো কাজ করা হয়েছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনও আছে, এরকম বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে,
এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো বন্ধুরা, এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আবার কি। তো বন্ধুরা, বলে রাখি যে ভার্বের আমাদের 5টা ফর্ম হয়। যেমন গো ভার্বের 5টা ফর্ম হচ্ছে গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ। তো আমাদের এই পারফেক্টে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। তো বন্ধুরা, এখানে কোথায় হ্যাজ বসবে এবং কোথায় হ্যাভ বসবে? বন্ধুরা, আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে সবসময় হ্যাভ বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে শুধুমাত্র হ্যাজ বসে। যেমন সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। তো বন্ধুরা, সে বাজারে গিয়েছে অর্থাৎ তার বাজারে যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আমি কাজটি করেছি অর্থাৎ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারা এখানে এসেছে, দে হ্যাভ কাম হিয়ার, দে হ্যাভ কাম হিয়ার। তো এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বন্ধুরা, এরপরে দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অনেক আগে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে এখনও সেটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে অবজেক্ট। তো কোথায় হ্যাজ আর কোথায় হ্যাভ বসে সেটা অলরেডি আমি বলেছি। তো হ্যাজ বিন আর হ্যাভ বিনের ক্ষেত্রেও একই হবে। যেমন আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। তো দেখুন, আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি অর্থাৎ বই পড়ার কাজটা আমার 2 ঘন্টা আগে শুরু হয়েছিল কিন্তু এখনও সেটা চলছে, ঠিক আছে। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। সে 5 বছর ধরে এখানে বসবাস করছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। তো দেখুন, এখানে বলা হচ্ছে 5 বছর ধরে সে এখানে বসবাস করছে অর্থাৎ তার এই বসবাস করার কাজটা 5 বছর আগে শুরু হয়েছিল কিন্তু সেটা এখনও চলছে, ঠিক আছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। আমি সকাল থেকে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তো আমি সকাল থেকে কাজ করছি অর্থাৎ কাজটা আমার সকালে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। সে 2010 সাল থেকে এখানে বসবাস করছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2010। তো বন্ধুরা, এখানে কোথায় সিন্স বসে এবং কোথায় ফর বসে? বন্ধুরা, কোনো পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝানো হলে সিন্স বসবে এবং কোনো অ্যামাউন্ট অফ টাইম অর্থাৎ সময়ের সমষ্টি বোঝালে সেখানে ফর বসে অর্থাৎ কোনো সময় ধরে এরকম বোঝালে সেখানে ফরের ব্যবহার হয়। যেমন দেখুন, এখানে বলা হচ্ছে যে সে 5 বছর ধরে এখানে বসবাস করছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। অর্থাৎ এখানে অ্যামাউন্ট অফ টাইম বোঝানো হচ্ছে অর্থাৎ সময়ের সমষ্টি বোঝানো হচ্ছে যে 5 বছর। এবং দেখুন, এখানে সে সকাল থেকে কাজ করছে অর্থাৎ কোনো পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে এখানে যে সকাল থেকে, ঠিক আছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তো বন্ধুরা, এগুলো ছিল আমাদের প্রেজেন্ট টেন্সের ব্যবহার। তো এবারে আসা যাক পাস্ট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সে আমাদের 4টি ভাগ রয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সবার প্রথমে দেখা যাক পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কোনো কাজ অতীতে করা হয়েছিল এরকম বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। অর্থাৎ এখানে কাজটি চলছিল কিনা বা কাজটি কমপ্লিট হয়ে গেছিল কিনা এর অনিশ্চয়তা রয়েছে। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। তো আমি কাজটি করেছিলাম অর্থাৎ কাজটি চলছিল কিনা বা কাজটি কমপ্লিট হয়ে গেছিল কিনা এরকম বোঝানো হচ্ছে না, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। রাহুল স্কুলে গিয়েছিল, রাহুল ওয়েন্ট টু স্কুল। তারা এখানে এসেছিল, দে কেম হিয়ার। আমি তাকে দেখেছিলাম, আই স হিম। তো এগুলো হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো এরপরে রয়েছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো কোনো কাজ অতীতকালে চলছিল বা করা হচ্ছিল
এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে এবং তারপর ভার্বের আইএনজি ফর্ম এবং তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো ওয়াজ কোথায় বসে এবং ওয়ার কোথায় বসে? বন্ধুরা, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। যেমন তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। তো তারা ফুটবল খেলছিল অর্থাৎ অতীতে ফুটবল খেলার কাজটা চলছিল, এরকম বোঝানো হচ্ছে। দে ওয়ার প্লেয়িং ফুটবল। আমি টিভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি। সে গান করছিল, হি ওয়াজ সিঙ্গিং। আমরা বাজারে যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু মার্কেট, উই ওয়ার গোয়িং টু মার্কেট। তো এগুলো হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, এরপরে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। কোনো একটি কাজ কোনো একটি কাজের আগে কমপ্লিট হয়ে গেছিল, এইরকম বোঝাতে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে হ্যাড বসাতে হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। এবং বন্ধুরা, এখানে পরের কাজটি বোঝাতে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। যেমন তুমি আসার আগে সে চলে গিয়েছিল। তো তুমিও এসেছিলে এবং সেও চলে গিয়েছিল। তো সে চলে গিয়েছিল অর্থাৎ তার চলে যাওয়ার কাজটা আগে ঘটেছে এবং তুমি আসার কাজটা পরে ঘটেছে। তো তুমি আসার আগে সে চলে গিয়েছিল। হি হ্যাড গন বিফোর ইউ কেম। তো হি হ্যাড গন অর্থাৎ সে চলে গিয়েছিল, বিফোর ইউ কেম তুমি আসার আগে। তো দেখুন, এইটুকু হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের নিয়মে রয়েছে এবং এইটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে রয়েছে, কারণ এটি হচ্ছে আমাদের আগের কাজ এবং এটি হচ্ছে পরের কাজ এবং এটির দ্বারা এখানে কমপ্লিটনেস বোঝানো হচ্ছে, অর্থাৎ তার চলে যাওয়ার কাজটা তুমি আসার আগে কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো ডাক্তার আসার আগে হচ্ছে রোগীটি মারা যাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছিল। তুমি চলে যাওয়ার পরে আমি ঘরে ঢুকেছিলাম অর্থাৎ প্রবেশ করেছিলাম। আই এন্টার্ড দ্য রুম আফটার ইউ হ্যাড গন অ্যাওয়ে। তো দেখুন, এখানে তুমি চলে যাওয়ার পরে আমি ঘরে ঢুকেছিলাম অর্থাৎ তুমি চলে যাওয়ার কাজটা আগে হয়েছিল এবং আমি ঘরে ঢোকার কাজটা পরে হয়েছিল। ঠিক আছে। আই এন্টার্ড দ্য রুম আফটার ইউ হ্যাড গন অ্যাওয়ে। সে স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর হি রিচড দ্য স্টেশন। এরপরে রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, কোনো একটি সময় ধরে কোনো একটি কাজ চলছিল বা কোনো একটি সময় থেকে কোনো একটি সময় অবধি কোনো একটা কাজ চলছিল, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়ে থাকে। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড বিন এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে অবজেক্ট। যেমন শিক্ষক মহাশয় আসার আগে অবধি ছেলেরা ঝগড়া করছিল। দ্য বয়েজ হ্যাড বিন কোয়ারেলিং বিফোর দ্য টিচার কেম। দেখুন, টিচার আসার আগে অবধি তাদের ঝগড়া করার কাজটা চলছিল। সে আসার আগে আমি একটি চিঠি লিখছিলাম। আই হ্যাড বিন রাইটিং এ লেটার বিফোর হি কেম। সে 4 ঘন্টা ধরে ভিডিও গেম খেলছিল। হি হ্যাড বিন প্লেয়িং ভিডিও গেম ফর 4 আওয়ার্স। তো কোনো একটি সময় ধরে অতীতে কোনো একটি কাজ চলছিল, সে 4 ঘন্টা ধরে ভিডিও গেম খেলছিল। হি হ্যাড বিন প্লেয়িং ভিডিও গেম ফর 4 আওয়ার্স। তো এগুলো ছিল পাস্ট টেন্সের ব্যবহার। তো এরপরে আমরা শিখব ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সেও পাস্ট এবং প্রেজেন্টের মতো 4টি ভাগ রয়েছে: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবার প্রথমে দেখা যাক ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যাপারে। তো বন্ধুরা, ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়, অর্থাৎ ভবিষ্যতে এটি চলতে থাকবে কিনা বা ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে কিনা এরকম বোঝানো হচ্ছে না, অর্থাৎ এর অনিশ্চয়তা রয়েছে। ঠিক আছে, তাই এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট এবং তারপরে শ্যাল অথবা উইল বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো বন্ধুরা, শ্যাল কোথায় বসে এবং উইল কোথায় বসে?
ফার্স্ট পারসন আই এবং উইয়ের সঙ্গে শুধুমাত্র শ্যাল বসে এবং বাকি সব ক্ষেত্রেই উইল বসে। তো আপনারা চাইলে সব ক্ষেত্রেই উইলের ব্যবহার করতে পারেন। বিশেষ করে আমেরিকান ইংলিশে শ্যালের ব্যবহার উঠে গিয়েছে। তো আপনারা চাইলে আই এবং উইয়ের সঙ্গেও উইলের ব্যবহার করতে পারেন। যেমন আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। তো দেখুন এখানে বলা হচ্ছে আমি ভাত খাবো, অর্থাৎ আমার ভাত খাওয়াটা চলতে থাকবে কিনা বা কমপ্লিট হয়ে যাবে কিনা এর অনিশ্চয়তা রয়েছে। ঠিক আছে, আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। আমরা বাজারে যাব, উই শ্যাল গো টু মার্কেট। তারা এখানে আসবে, দে উইল কাম হেয়ার। সে ক্রিকেট খেলবে, হি উইল প্লে ক্রিকেট। তো এই সেন্টেন্সগুলো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো এরপরে দেখা যাক ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে অর্থাৎ কন্টিনিউ হতে থাকবে এরকম বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে সাবজেক্ট এবং তারপরে শ্যাল বি অথবা উইল বি বসবে এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন সে গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং। তারা খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং। আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। আমরা কাজ করতে থাকবো, উই শ্যাল বি ওয়ার্কিং। তো এখানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে অর্থাৎ কন্টিনিউ হতে থাকবে এরকম বোঝানো হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। বন্ধুরা, ভবিষ্যতে কোনো একটি সময়ে বা কোনো একটি সময়ের আগে কোনো একটি কাজ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ করা হয়ে যাবে এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে সাবজেক্ট এবং তারপরে শ্যাল অথবা উইল এবং তারপরে হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমি আগামীকালের মধ্যে কাজটি করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমরো। অর্থাৎ আগামীকালের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমরো। তুমি আসার আগে আমি সেখানে পৌঁছে যাব, আই শ্যাল হ্যাভ রিচ দেয়ার বিফোর ইউ কাম। সে 3 দিনের মধ্যে সব টাকা হারিয়ে ফেলবে, হি উইল হ্যাভ লস্ট অল মানি ইন 3 days। তো কোনো একটি সময়ের আগে বা কোনো একটি সময়ের মধ্যে কোনো একটি কাজ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ করা হয়ে যাবে এরকম বোঝানো হচ্ছে এখানে। তো এগুলো হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তো এরপরে রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, কোনো একটি কাজ ভবিষ্যতে কোনো একটি সময় ধরে চলতে থাকবে বা কোনো একটি সময় অবধি চলতে থাকবে এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে সাবজেক্ট এবং তারপরে শ্যাল অথবা উইল এবং তারপরে হ্যাভ বিন এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন শিক্ষক মহাশয় আসার আগে পর্যন্ত ছেলেটি খেলতে থাকবে, দ্য বয় উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য টিচার কামস। তো শিক্ষক মহাশয়ের আসার আগে অবধি কাজটা চলতে থাকবে। তুমি আসার আগে পর্যন্ত আমরা পড়তে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম। আমি এখানে 4 বছর ধরে কাজ করব, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 4 years। তো কোনো একটি সময় ধরে বা কোনো একটি সময় পর্যন্ত কোনো একটি কাজ চলতে থাকবে এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। তো এগুলো ছিল হচ্ছে আমাদের ফিউচার টেন্সের ব্যবহার। তো বন্ধুরা, এই ছিল আমাদের কমপ্লিট 12টি টেন্স। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।